নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর লিও তলস্তয় রচিত ইলিয়াস বাংলা গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজ দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে, চ্যানেলে ভিডিওটি আছে, তোমরা একটু দেখে নিও। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি দেখো, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। কে কাদের খাওয়া পড়া দিতে চাইল? উত্তর, দয়াপরবশ প্রতিবেশী মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগিকে খাওয়া পড়া দিতে চাইল। পরের প্রশ্নটি দেখো, তাও দেব, তাও বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, উদ্ধৃতিটিতে তাও বলতে খাওয়া পড়ার অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্যাদিকে বোঝানো হয়েছে। পরে প্রশ্ন দেখো, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াসের ধন্যবাদ দেওয়ার কারণ কি, অথবা ইলিয়াস কাকে কেন ধন্যবাদ দেয়? উত্তর, সর্বহারা ইলিয়াস ও তার স্ত্রীকে মোহাম্মদ শাহ নিজের বাড়িতে রেখে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ও প্রয়োজন মতো সব কিছু দিতে স্বীকার করায় ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দেয়। পরে প্রশ্ন দেখো, প্রথমে বেশ কষ্ট হতো, কার কিসে কষ্ট হতো? উত্তর, ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে প্রথমে বেশ কষ্ট হতো। পরে প্রশ্ন দেখো, তারা ভালোভাবে করতে পারত, কারা কি ভালোভাবে করতে পারত? উত্তর, ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগি একসময় নিজেরাই মনিব ছিল বলে তারা সব কাজই ভালোভাবে করতে পারত। পরে প্রশ্নটি দেখো, মোহাম্মদ শাহর দুঃখ হতো, কী কারণে মোহাম্মদ শাহর দুঃখ হতো? উত্তর, একদা সম্পন্ন মানুষ ইলিয়াসের ও তার স্ত্রীর দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। পরে প্রশ্নটি দেখো, মোহাম্মদ শাহ ইলিয়াসকে ভেড়া মারতে বলল কেন? উত্তর, বাড়িতে অতিথি আসায় তাদের সেবা যত্ন করে খাওয়ানোর জন্যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে ভেড়া মারতে বলল। পরের প্রশ্নটি দেখো, অতিথিরাও খাওয়া দাওয়ার পর কী করছিল? উত্তর, খাওয়া দাওয়ার পর অতিথিরা মেঝেতে কম্বলের ওপরে পাতা কুশানে বসে গৃহস্বামীর সঙ্গে গল্প করছিল। পরে প্রশ্ন দেখো, তাকে লক্ষ্য করেছেন কি? কে কাদের কাকে লক্ষ্য করার কথা বলল? উত্তর, উদ্ধৃতি অনুযায়ী মোহাম্মদ শাহ তার বাড়িতে আসা অতিথিদেরকে বৃদ্ধ ইলিয়াসকে লক্ষ্য করার কথা বলল। পরে প্রশ্ন দেখো, বিশেষত এই যে কার কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? উত্তর, মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস একসময় এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, তার এই বিশেষত্বের কথাই বলা হয়েছে। পরে প্রশ্ন দেখো, নামটা আপনারা হয়তো শুনে থাকবেন, কার নামের কথা বলা হয়েছে? উত্তর, এক সময় উফা শহরের সবচেয়ে ধনী ইলিয়াসের নামের কথা বলা হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, লোকটিকে কখনো চোখে দেখিনি, লোকটি কে?
তার সম্পর্কে বক্তা আর কি বলেছিল? উত্তর, উদ্ধৃতিটিতে বলা লোকটি হলো ইলিয়াস। তার সম্পর্কে বক্তা আরও বলেছেন, তার নাম না শোনার কোনো কারণ নেই এবং সুনামও বহুদূর ছড়িয়েছিল। পরের প্রশ্নে দেখো, অথচ আজ তার কিছু নেই। বক্তা তার সম্পর্কে আর কি বলেছে? উত্তর, কিছু না থাকা উদ্দিষ্ট ব্যক্তি ইলিয়াস সম্পর্কে বক্তা বলেছে, লোকটি তার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী ঘটকিদের দুধ দোয়। পরে প্রশ্নে দেখো, ঘাড় নাড়তে নাড়তে বলল, ঘাড় নেড়ে কে কি বলল? উত্তর, ঘাড় নেড়ে জনৈক অতিথি বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে আর অন্যজন তলায় পড়ে যায়। পরে প্রশ্ন দেখো, আহা বলুন তো, বক্তা এ কথা সঙ্গে কি প্রশ্ন রেখেছিল? উত্তর, বক্তা এ কথার সঙ্গে যে প্রশ্নটি রেখেছিল তা হলো, বুড়ো লোকটি এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। পরে প্রশ্নটি দেখো, কি জানি কথাটি বলে বক্তা আর কি বলল? উত্তর, কি জানি কথাটি বলে বক্তা মোহাম্মদ শাহ বলল, সে সব চুপচাপ আর শান্ত থাকে এবং কাজও ভালো করে। পরে প্রশ্ন দেখো, নিশ্চয়ই পারেন। কারা নিশ্চিতভাবে কি করতে পারেন বলে বক্তা জানিয়েছে? উত্তর, মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিরা নিশ্চিতভাবে ইলিয়াসের সঙ্গে তার জীবন সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতে পারেন বলে বক্তা জানিয়েছে। পরে প্রশ্নটি দেখো, বাবাই একবার এদিকে এসো তো। কে কাকে এভাবে ডাকলো? বক্তা আর কি বলল? উত্তর, মোহাম্মদ শাহ তার বাড়িতে কাজ করা ইলিয়াসকে বাবাই সম্বোধন করে ডাকল। বক্তা তাকে আরও বলল, সে যেন বুড়িকেও নিয়ে আসে আর তাদের সঙ্গে কুমিশ পান করে। পরে প্রশ্নে দেখো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। বুড়িটি কে? উত্তর, বুড়িটি হলো বৃদ্ধ ইলিয়াসের বয়স্কা স্ত্রী শামসেমাগি। পরে প্রশ্নে দেখো, অতিথিদের আগ্রহে আগত ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বসল? উত্তর, অতিথিদের আগ্রহে আগত ইলিয়াস দরজার পাশে এক কোণে আর তার স্ত্রী পর্দার আড়ালে কর্ত্রীর পাশে বসল। পরে প্রশ্ন দেখো, ইলিয়াসকে এক বাটি কুমিজ দিলে সে কি করল? উত্তর, ইলিয়াসকে এক বাটি কুমিজ দিলে সে অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল আর একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল। পরে প্রশ্ন দেখো, তার মনেও যা মুখেও তাই। কে কার সম্পর্কে এ কথাটি বলেছে? উত্তর, বৃদ্ধ ভাড়াটে মজুর ইলিয়াস তার স্ত্রী শামসেমাগির সম্পর্কে কথাটি বলেছে। পরে প্রশ্নটি দেখো, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। বক্তার এরকম মন্তব্যের কারণ কি? উত্তর, বক্তা মনে করে মেয়ে মানুষের মনেও যা মুখেও তা, তারা মিথ্যাচার করে না, সব সময় সত্যি কথা বলে, এ কারণেই সে এরকম মন্তব্য করেছে। শেষ প্রশ্নটি দেখো, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কোন বিষয়ে কে পুরো সত্য বলতে পারবে? উত্তর, মানব জীবনের সুখ ও দুঃখের বিষয়ে ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শামসেমাগি পুরো সত্য বলতে পারবে। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল এবং
বাংলা সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।